ধনুরাশি উচ্চ বৃহস্পতি চমক দেখবেন এবার। জুন 2026 থেকে জুন 2027 পর্যন্ত ভাগ্যের এমন দরজা খুলতে চলেছে যেটা গত 12 বছরেও খোলেনি। কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিটে এবার হঠাৎই বদলে যেতে পারে আপনার অর্থ, পরিবার, বাড়ি ও জীবনের গোপন সমস্যার ফলাফল। কিন্তু বড় সতর্কবার্তাও আছে, যেটা না জানলে সুযোগ হাতছাড়া হতে পারে। বৃহস্পতির অষ্টমভাবে গোচর সাধারণ নয়। এই বৃহস্পতি লগ্নপতি ও চতুর্থপতি হয়ে 8th হাউসে থেকে পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে, সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে, নবম দৃষ্টি চতুর্থভাবে নিজের ঘরকে দেখছে। এই সময় অনেক ধনুরাশির মানুষের জীবনে হঠাৎ অর্থলাভ, আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়া, মানসিক শান্তি ফিরে পাওয়া বা ভাগ্যের অপ্রত্যাশিত সাহায্য দেখা যেতে পারে। বিশেষ করে বৃহস্পতির নবম দৃষ্টি নিজের ঘর চতুর্থভাবে পড়ায় বাড়ি, গাড়ি, জমি, মা ও সুখের বিষয়ে উচ্চ বৃহস্পতি চমক নিয়ে আসবে। ধনুরাশি আর্থিক সংকটে কে কে আছেন কমেন্ট করবেন। আর এই সময় বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে, তাই পরিবারের পরিবেশে সুখদ বাতাবরণ থাকবে। সঞ্চয় বৃদ্ধির দিকে মনোযোগী হয়ে উঠবেন অনেকে, সম্মান বাড়বে, কিংবা বহুদিনের আর্থিক সমস্যাকে সমাধান করার লক্ষ্যে লড়বেন আপনি। বৃহস্পতি আপনার ভেতরের ভাবনাকে বদলে দেবে, সিচুয়েশন আপনাকে বদলে যেতে বাধ্য করাবে এই সময়কালে। তাই এই সময় অহংকার, ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত বিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। ভিডিওর শেষে আমি বলবো কোন কাজ করলে উচ্চ বৃহস্পতির চমকপ্রদ আশীর্বাদ পাবেন আর কোন ভুল করলে এই চমক নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়, এছাড়াও এই সময় ধনসম্পদ বৃদ্ধি এবং নবনিবেশ ইনভেস্টমেন্টের জন্য অনুকূল সময়। বৃহস্পতির গোচর ক্যারিয়ারে নতুন সুযোগ দেবে এবং প্রমোশনের যোগও স্পষ্ট। এই সময়কালে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ স্পষ্ট, সন্তান সুখ প্রাপ্তি করবেন এবং জ্ঞান ও ভাগ্যের বৃদ্ধির ইঙ্গিত দেয় দেবগুরু বৃহস্পতি। কি করলে ভালো ফল মিলবে না, যারা গুরুবার ব্রত করেন, বরিষ্ঠ সদস্য গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল বিচার রাখা, সম্মান করা বয়স্কদের, গুরুমন্ত্র জপ করা প্রতিদিন, আহারে চেঞ্জ নিয়ে আসা বা পূজা পাঠ, প্রণাম বাড়ানো, হলুদ কিছু দান করা বৃহস্পতিবার এবং ধার্মিক অ্যাক্টিভিটি বেশি বজায় রাখলে এই গুরুদেব বৃহস্পতি আপনাকে চমকপ্রদ ফল দিতে ফোর্স হয়ে যাবে। তৃতীয়, এই সময়কালে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় কেউ কেউ একাকিত্ব ফিল করবেন, পরিবর্তন আনার ভাবনায় মগ্ন হবেন। বিদেশ যোগ লক্ষ্য করা যাচ্ছে, বিদেশ সম্বন্ধিত কাজে উন্নতি হবে, বাইরের থেকে লাভ আসবে, যাত্রা থেকে লাভ হবে, দূরের সুযোগ থাকছে অনেকের জন্য। তবে এই সময় ভারসাম্য রাখতে হঠাৎ বাধ্যবাধকতা, খরচ সব কিছুরই ইঙ্গিত রয়েছে এই গোচরে। অনেকের জীবনে এমন একজন মানুষের প্রবেশ হতে পারে যিনি ভবিষ্যৎ বদলে দেওয়ার কারণ হবেন। আবার কারো বহুদিনের মানসিক চাপ বা গোপন সমস্যা থেকেও মুক্তির রাস্তা খুলবে। কিন্তু সব ধনুরাশির মানুষ একই ফল পাবেন না। কার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শক্তিশালী আর কারা এই সময়ে সবচেয়ে বেশি লাভ পাবেন, এখন সেটাই বলছি বিস্তারিতভাবে। প্রথমেই বুঝে নিন এই গোচর কেন গুরুত্বপূর্ণ। বৃহস্পতি আপনার লগ্নস্বামী, অর্থাৎ আপনার ভাগ্য, চিন্তা, সিদ্ধান্ত ও জীবনের মূল দিককে নিয়ন্ত্রণ করে। আর সেই বৃহস্পতি যখন কর্কট রাশিতে উচ্চ হয়ে অষ্টমভাবে আসে, তখন অনেক সময় মানুষ হঠাৎ এমন পরিবর্তনের মুখোমুখি হয় যা তার পুরো জীবন দৃষ্টি বদলে দেয়। কারো জীবনে এই সময়টা গোপন আশীর্বাদ হয়ে আসবে, আবার কারো ক্ষেত্রে পুরানো সমস্যার সত্যিটা সামনে এনে নতুন পথ দেখাবে। তাই এই সময়ে যা ঘটবে তা শুধু সাময়িক ঘটনা নয়, ভবিষ্যতের ভিত্তিও তৈরি করবে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কমেন্ট করে জানাতে পারেন। চতুর্থ, এই সময় অনেক ধনুরাশির মানুষ বুঝতে পারবেন যে বাধাটাকে অভিশাপ ভাবছিলেন সেটাই আসলে ভবিষ্যতের বড় আশীর্বাদ ছিল। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জুন 2026 থেকে অক্টোবর পর্যন্ত প্রথম ধাক্কায় ফল স্লো মনে হলেও 25শে জানুয়ারি 2027 থেকে বৃহস্পতির চমকপ্রদ আশীর্বাদ অসম্পূর্ণ বিষয়কে সম্পূর্ণ করার ভরপুর সুযোগ দেবে। মানে ভাগ্য দুইবারে সম্পূর্ণ চমকাবে। এই সময় হঠাৎ স্পিরিচুয়ালিটিতে ডিপভাবে প্রবেশ করা, জ্যোতিষ, গোপন জ্ঞান বা জীবনের গভীর সত্যের দিকে আকৃষ্ট করাবে অনেককে। আবার কেউ পুরানো সম্পর্ক, পেন্ডিং কাজ বা পুরানো চিন্তাধারা ছেড়ে সম্পূর্ণ নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেবেন। সবচেয়ে বড় কথা, এই সময়ে আপনার জীবনে যা ঘটবে তার পেছনে কোনো না কোনো দৈব ইশারা কাজ করবে। স্বপ্ন বাড়বে এই সময়কালে। লোন বা ট্যাক্সের বিষয়ে খুব ভালোভাবে দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন এই সময়কালে। 5, সবার আগে কথা বলি অর্থ ও সঞ্চয়ের বিষয়ে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ায় অনেক ধনুরাশির মানুষের
আটকে থাকা টাকা ভালো রিকভারি হবে। নতুন আয়ের রাস্তা তৈরি করা আপনি স্বয়ং ভাববেন বা পরিবারের মাধ্যমেও লাভের যোগ বৃহস্পতি দেয় এখানে। আর্থিক অনিশ্চয়তা কাটবে, তবে ধীর গতিতে, কারণ 1 বছরের গোচর। যারা শিক্ষাদান করেন, পরামর্শদাতা, ধর্মীয় কাজ করেন, অনলাইন কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, ট্রাভেল মারফত কিছু করেন, মিস্ত্রি জাতীয় কাজ করেন, জমি বা বাড়ি সম্পর্কিত কাজে যুক্ত, তাদের জন্য এই সময়কাল অতি শানদার। তবে অষ্টম ভাবের প্রভাব বলে তাড়াহুড়ো করে ভুল বিনিয়োগ নয়, ব্লাইন্ডলি ট্রাস্ট নয়, বিচার করুন, সময় নিন, কারণ অষ্টম ভাব আপনাকে রিসার্চ করাবে, ধৈর্য বাড়াবে বাধা দিয়ে। তাই এগুলো বুঝতে হবে। যতটা নিজের সব কিছু গোপন রাখতে পারবেন ততটাই এই সময়কালে বেশি লাভ হবে। বাণী দ্বারা লাভ আসবে। কমিশনের কাজ করলে, দালালির কাজ করলে, তেল, গ্যাস, মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজেও যুক্ত থাকলে লাভ হবে। এই সময়কালে উত্তরাধিকার সূত্রে লাভ হবে। গুপ্তধন পাওয়া অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি বেশ কিছু ধনুরাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাচ্ছে। গোয়েন্দাগিরি থেকে লাভ, ইন্স্যুরেন্স থেকে লাভ, পশুপালন থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে লাভ এবং হিডেন অপরচুনিটি থেকেও হঠাৎ লাভের যোগ অষ্টমে বৃহস্পতি দেয়। এই সময়কালে ব্যবসার প্রসার ঘটবে, স্কিল বেস কাজে লাভ বেশি আসবে। অনেকেই গোপন ক্রিয়াকলাপে অংশ নেবেন, সেটা সিক্রেট নতুন সম্পর্ক গড়ে তোলা হোক, নেশার প্রতি খিঁচাব কারো কারো বেড়ে যাবে, গেম বা ফাটকায় অর্থ ব্যয়, এগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। এবং এই সময়কালে অতি আসক্তি ক্ষতির কারণ হবে, তাই কোনো জিনিসটা অতিরিক্ত নয়, মাথায় রাখবেন। 6, অনেকের জীবনে এই সময়কালে বাড়ি সাজানোর কাজ, লাক্সারি জিনিস বাড়িতে নিয়ে আসা, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময় রিপেয়ারিং খরচ বাড়বে, তবে পিতার স্বাস্থ্যের খেয়াল বাড়াতে হবে ধনুরাশিকে। এই সময়টা হবে যারা মনে মনে ভেঙে পড়েছেন তারা আবার নতুন করে আশা খুঁজে পাবেন। তাই জীবনে হঠাৎ পরিবর্তন এলে ভয় পাবেন না, মোকাবিলা করুন সাহসের সাথে, দেখবেন সেই পরিবর্তনই ভবিষ্যতের সুখের রাস্তা তৈরি করে যাবে। ভোগবিলাস বাড়বে, ভালো ভোজনের স্বাদ নিতে পারবেন এই সময়কালে, সিনিয়রদের সাহায্য পাবেন, চাকরিতে উন্নতির রাস্তা খুলবে বৃহস্পতি। এক্সট্রা ইনকাম অপরচুনিটি শিওর, তবে আননেসেসারি খরচ এড়ান, নয়তো বাজেট বিগড়াবে। যারা দীর্ঘদিন চাকরি পরিবর্তনের চেষ্টায়, তাদের জন্য বাইরে ভালো কাজের সুযোগ দেবে বৃহস্পতি। হঠাৎ কোনো কল আসবে বা বাড়িতে কারো উপস্থিতি যা আপনার মনের স্বতঃস্ফূর্ততাকে বাড়িয়ে দেবে। অনেক ধনুরাশির জীবনে ক্যারিয়ারে হঠাৎ বিভাগ পরিবর্তন হতে পারে, কাজের চাপ বড্ড থাকবে এবং কর্মস্থলের পরিবেশ বদলের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাতে পুরানো ক্লায়েন্ট থেকে লাভের যোগ বেশি রয়েছে। ধাতুর কাজে যারা যুক্ত রয়েছেন, জুয়েলারির সাথে যারা যুক্ত আছেন, ভালো উন্নতি করবেন। অনেকেই গহনাও এই সময় ক্রয় করতে পারেন এবং রত্ন পাথরের দিকেও ইন্টারেস্ট রাখতে পারেন। 7, অষ্টম ভাবের বৃহস্পতি স্বাস্থ্য নিয়ে অবহেলা করা ঠিক হবে না, বিশেষ করে পেট, লিভার, ওজন বৃদ্ধি, সুগার, হরমোনাল ইস্যু বা মানসিক চাপের বিষয়ে নজর রাখতে হবে ধনুরাশিকে। এই সময়কালে পুরানো ক্রনিক ডিজিজ থেকে বার করবে বৃহস্পতি। শিক্ষার দিক থেকে যারা মনোযোগ হারিয়ে ফেলেছিলেন তারা আবার পড়াশোনায় ডিপভাবে আগ্রহ ফিরে পেতে পারেন। উচ্চশিক্ষা, গবেষণা, মেডিকেল, আইন বিভাগ বা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য সময় বেশ শুভ। চিকিৎসা খরচ ও ট্রাভেল খরচ বৃদ্ধির যোগ স্পষ্ট ধনুরাশির ক্ষেত্রে। তীর্থযাত্রা করা বা মনোরঞ্জন পাওয়া যাত্রাও মানসিক সুখকে বৃদ্ধি করবে ধনুরাশির। এই সময়কালে সন্তানের উন্নতি বা সন্তান সম্বন্ধিত খুশি মিলবে নিশ্চিতভাবে। সন্তান লাভের ক্ষেত্রে আশাব্যঞ্জক রেজাল্ট মিলবে। স্বামী স্ত্রীর মধ্যে পুরানো ভুল বোঝাবুঝি এই সময় মিটবে। শ্বশুরকুলের সাথে গভীর বন্ধনে খুব বেশি আবদ্ধ হয়ে পড়বেন অনেক ধনুরাশি। 8 নম্বর, এই সময় অনেকেই ভালো জীবনসঙ্গী পাবেন। কারো ক্ষেত্রে সঙ্গীর মাধ্যমে লাভের যোগ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গী মানসিক সমর্থন দেবে আপনাকে, তবে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন এই সময়কালে। চট জলদি রিয়াকশান এড়িয়ে যান, সন্দেহ বেশি করবেন না বা সঙ্গীর কাছ থেকে গোপন বিষয় লুকাবেন না, নয়তো সম্পর্কের মধ্যে দূরত্ব নিশ্চিত। প্রেম জীবনে পুরানো প্রেম ফিরতে পারে বৃহস্পতি অষ্টমে। হঠাৎ কারো প্রতি গভীর আকর্ষণ জাগাবে বৃহস্পতি অষ্টমে, কিন্তু আবেগ কন্ট্রোলে রাখতে হবে, কারণ এই সময়কালে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সততা খুব গুরুত্বপূর্ণ। কারো ক্ষেত্রে পরিবারের সদস্য বাড়বে এই সময়কালে, পরিবারে শুভ কাজ হবেই এবং এই সময়কালে বিভিন্ন শুভ কাজে উপস্থিতি ও অনুষ্ঠানে বেশি অ্যাটেন্ড হওয়ার সম্ভাবনা প্রবল ধনুরাশির ক্ষেত্রে। এই সময় বহুদিনের গোপন শত্রু বা পেছনে ক্ষতি করা মানুষের আসল মুখ সামনে আসবে। এই সময় অনেকে কাগজপত্রের কাজ গুছিয়ে নেবেন, আটকে থাকা মামলা বা আইনি বিষয়ের সমাধান পেয়ে যাবেন।
টক্সিক মানুষের থেকে দূরত্ব বাড়বে। এই সময় নিজের আসল ক্ষমতা বুঝতে শুরু করবেন। এই সময় চেপে রাখা বিষয়ও কিন্তু সামনে আসবে বেশ কিছু ধনুরাশির। লাইফস্টাইল চেঞ্জ হবে, ভেতরের ফিয়ার কমতে থাকবে, নিজের প্রাইভেসি নিয়ে সচেতনতা বাড়বে। যাদের জীবনে দীর্ঘদিন স্ট্যাগনেশন চলছিল তারা হঠাৎ দ্রুত প্রোগ্রেস দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়া পাবলিক প্ল্যাটফর্মে পরিচিতি বাড়বে। এই সময় মোটিভেশন ফিরে আসবে ধনুরাশির। কে নিজের কে স্বার্থের জন্য ছিল সেটা পরিষ্কার করে বুঝতে পারবেন। এই সময়কালে পুরানো কোনো লক্ষ্য যা ছেড়েই দিয়েছিলেন সেটাই আবার নতুনভাবে শুরু করবেন অনেকে। স্লিপ প্যাটার্ন বদলাবে বেশ কিছু ধনুরাশির। অনেকের হিলিং, যোগা, মেডিটেশনের দিকে ইন্টারেস্ট বাড়বে। অনেকে এই সময় ন্যায় পাওয়ার দিকে এগোবেন। এত পরিবর্তন উচ্চ বৃহস্পতির বড় চমক বলা চলে। কমেন্ট করুন হর হর মহাদেব। বড় সতর্কবার্তা কী থাকছে না, নেগেটিভ থিঙ্কিং কমাতে হবে। অনেকে বলে আমার কিছু হবে না, তার মানে মানসিকতাই তার খারাপ। তাই মনে রাখবেন, রামায়ণে প্রভু শ্রীরাম বনবাসের কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু সেই কঠিন সময়েই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা ও ধর্মের প্রতীক বানিয়েছিলেন। তাই আজ যে কষ্ট সেটাই আগামী দিনের শক্তি হয়ে উঠতে পারে। কারণ ধনুরাশি হার মানার জন্য জন্মায়নি। প্রতি অমাবস্যায় ধনুরাশি কালী পুজো অবশ্যই দেবেন। অশ্বত্থ ও তুলসী বৃক্ষে জলদান করুন। কৃষ্ণ নাম প্রতিদিন করুন। শিব পুজো নিজে হাতে করুন। দেখবেন সঠিক সময়ে পথ আপনি খুঁজে পাবেন। কারণ ধর্মকে যে রক্ষা করে, সঠিক পথে যে থাকে, সহ্য শক্তি যার বেশি, যে মানিয়ে নিয়ে চলে, ধর্মও সেই ব্যক্তিকে অবশ্য সেভ রাখে। পরিশ্রম করুন, হতাশা নয়। কারণ বৃহস্পতির চমক এই এক বছরে বড় অ্যাডভান্টেজ দেবে।